সড়ক দুর্ঘটনা এই ভয়াবহ শব্দটি মুহূর্তেই বদলে দিতে পারে একজন মানুষ ও তার পরিবারের জীবন দশা। ফেনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে। আর এ জাবেদের পাঠানো রিপোর্ট। ফেনীর পৃথক পৃথক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় বেশ কয়েকজন প্রাণ হারায়। বেশিরভাগ তরুণ বেপরোয়া গাড়ি চালানোর কারণেই হচ্ছে ভয়াবহ দুর্ঘটনা, এমনটাই জানিয়েছে বিশেষজ্ঞগণ। লাইসেন্স ও হেলমেটবিহীন সংখ্যা অনেক বেশি। স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য মোটরসাইকেল ব্যবহারের কথা বলা হলেও বেপরোয়া গতির কারণে যাত্রীরা পড়েন সীমাহীন বিপাকে। সবথেকে বেশি অ্যাক্সিডেন্ট হয়, তার কারণ হচ্ছে এদের হিতাহিত জ্ঞান থাকে না যখন বাইকটা চালায়। আমি গার্জিয়ানদেরকে অনুরোধ করব, তারা ম্যাচিউরদের বুঝতে পারে না নিজের কি ক্ষতি হচ্ছে এবং রাস্তায় অন্যান্য যারা যানবাহন চালাচ্ছে তাদের কি ক্ষতি হচ্ছে। এতে করে তারা ব্যবহার গাড়ি চালায় এবং অ্যাক্সিডেন্ট হয় তারা নিজেরাই। এগুলা এই জন্য অ্যাক্সিডেন্ট গুলা মানুষের অল্প বয়সে মানুষের বাইক চালানোর কারণে আজকে গদ্দিশ হয়। ফেনীতে বাইকের জন্য মানুষের লাইসেন্স নাই, শতভাগ মানুষের লাইসেন্স নাই ফেনীতে। তা লাইসেন্স করা উচিত অবশ্য। আর বাইক গুলো অল্প বয়সী ছেলেদের জন্য বাইক গুলো নিষেধ করা উপযুক্ত। আমরা কিছু ইয়াং পোলাপাইন খুব দ্রুত গতিতে গাড়ি চালায়, তাদের কোনো সেফটি থাকে না, হেলমেট ব্যবহার করে না, যার কারণে দুর্ঘটনার শিকার হয়। প্রতিনিয়ত আমরা দেখতেছি যে কিছু লাইসেন্সবিহীন গাড়ি চালায়, তারপর আপনার ট্রাফিক সিগন্যাল। ফেনীর পৃথক পৃথক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় বেশ কয়েকজন প্রাণ হারায়। বেশিরভাগ তরুণ বেপরোয়া গাড়ি চালানোর কারণেই হচ্ছে ভয়াবহ দুর্ঘটনা, এমনটাই জানিয়েছে বিশেষজ্ঞগণ। মোটরসাইকেলের একটা বিশাল গ্রুপ ইয়াং ছেলেমেলে মোটরসাইকেল চালায়, তারা আসলে আইনের কোনো তোয়াক্কা করে না এবং তারাই দুর্ঘটনা পতিত হচ্ছে বেশি। আপনি লক্ষ্য করবেন, গত সপ্তাহে পাঁচগাছি একটা ছেলে মারা গেছে, তার বয়স 18 থেকে 20-এর মধ্যে। খেজুরি রাস্তার মাথায় একটা ছেলে মারা গেছে, তারও বয়স 18 থেকে 20-এর মধ্যে। এরা খুব সিসির মোটরসাইকেল চালায়, না হেলমেট ব্যবহার করে, না তারা ড্রাইভিং লাইসেন্স আছে, না তারা কোনো আইনের তোয়াক্কা করে। এত ব্যাপার গাড়ি চালায় তারা, তাদেরকে ধাওয়া করে ধরবেন বা আটকাতে যাবেন সেটাও একটা বিপদ, তারা আরেকজনকে মেরে দেয়। এখন এই গ্রুপটাকে আমাদের আইনের ব্যবস্থাপনা কতটুকু আনা যাবে সেটা আমি ঠিক বুঝতে পারি না। তবে পারিবারিক এবং জনসচেতনতা অত্যন্ত দরকার এই মোটরসাইকেলের দুর্ঘটনা রোধ করার জন্য। যে পরিবার থেকে মোটরসাইকেল তাকে কিনে দিচ্ছে, তার বাবা মার উচিত তার সন্তানের জীবন রক্ষার্থে হইলেও তাকে মোটরসাইকেল চালানো এবং এটার যে আইনত বিষয়গুলো আছে এগুলো তাকে একটু জানানো, অন্তত তার জীবন রক্ষাকারী যে বিষয়গুলো এগুলো ছেলেকে বোঝানো। আমরা আমাদের যে কার্যক্রমের মধ্যে আমরা এখন শুরু করেছি এটা হলো জনসচেতনতার সৃষ্টি এবং সাথে সাথে আমাদের আইন প্রয়োগ। আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় যিনি শ্রদ্ধা যোগদান করেছেন, স্যারে আমাদেরকে কিছু ওয়ে বলেছেন, আমরা সেই ওয়েগুলো কাজ করতেছে। আমাদের কিছু দিক নির্দেশনা দিয়েছেন মোটরসাইকেল, অবৈধ গাড়ি, এসব বিষয়ে আমরা সেভাবে কাজ করছি। এবং ফেনীতে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা 26,000 অধিক 321টি। এসব মোটরসাইকেলের বৈধ চালকের সংখ্যা মাত্র 6,956 জন, অর্থাৎ 19,365 জন চালকের অনুমোদন নেই। তবে সংখ্যাটি আরো কয়েক গুণ বেশি হবে। এর কারণ হিসেবে জেলা ট্রাফিক পুলিশ ও মোটরসাইকেল মালিকরা বলছেন, মোটরসাইকেলের সংখ্যা দিয়ে চালকের সংখ্যা নিরূপণ করা যায় না। নিয়ম না জানা, নিয়ম জেনেও ব্যবহার গাড়ি চালানোর কারণেই হচ্ছে ভয়াবহ দুর্ঘটনা। বিশেষজ্ঞদের মতে বিকল্প ব্যবস্থা না নিলে সামনে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। আর এ যাবে এটিএন টেলিভিশন, ফেনী।